ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্সের তোমাদের ফুল মার্কস হচ্ছে 100। 100-র মধ্যে তোমাদের হচ্ছে পরীক্ষা, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন 1 মার্কস করে ক্যারি করে। তাহলে তোমাদের টোটাল প্রশ্ন হলো 100টা। জেনারেলদের ক্ষেত্রে তোমরা যদি 100-র মধ্যে 70 নাম্বার পাও তাহলে তোমরা গভর্নমেন্ট কলেজ পাক্কা পেয়ে যাচ্ছ। এসটি, এসসি, ওবিসি, পিডাব্লিউডি তারা যদি আরো 5-7 নম্বর কম পাও তাহলে মোটামুটি তোমরা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এবার এই যে 70 নাম্বারটা পেতে হলে তোমাকে 100টা প্রশ্নের মধ্যে 70টা প্রশ্ন ঠিকঠাক অ্যান্সার করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1, তুমি তাহলে 70 নম্বর পেয়ে গেলে। এখানে একটা ব্যাপার যেটা হলো, তুমি যে 70 নম্বরটা পাবে তাহলে তোমাকে 70টা প্রশ্নের অ্যান্সার জানতে হবে। তোমাকে 70টা প্রশ্নের অ্যান্সার ঠিকভাবে জানতে হবে। আমি বলবো তোমাদের 70টা প্রশ্নের অ্যান্সার না জানলেও হবে। তোমাদের 40টা প্রশ্নের অ্যান্সার যদি তোমরা ঠিকভাবে জানতে পারো তাহলে তোমরা 70 নাম্বার ক্যারি করে নেবে। কিভাবে সেটা একটু দেখে নাও। 100টার মধ্যে তোমরা 40টা প্রশ্নের অ্যান্সার ঠিকভাবে জানো, তার মানে বাকি রইল কতগুলো প্রশ্ন? 60টা প্রশ্ন। 60টা প্রশ্নের মধ্যে তোমায় কত নাম্বার পেতে হবে? 30 নাম্বার পেতে হবে। তাহলে কত হবে? 40 প্লাস 30 প্লাস 70। এমন কিছু ট্রিক্স আছে যে ট্রিক্সগুলো তুমি যদি অ্যাপ্লাই করো সেই ট্রিক্সগুলোর মাধ্যমে তুমি কিন্তু এই নাম্বারটা তুমি নিজে করবে, এই নাম্বারটা কিন্তু তুমি নিজে পেরে যাবে। ঠিক আছে, এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে তোমরা পড়াশোনা করছো নিজেদের মতো, বিভিন্ন জায়গা থেকে পড়ছো, কেউ সেলফ স্টাডি করছো। এই সব কিছুর পরেও কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা বা যে কোনো জায়গায় তোমাদের কনফিউশন থেকেই যায়। সেই জায়গাগুলো তোমরা ভয়ে পড়ো না, ভাবছো এই জায়গাটা শক্ত, পড়বো না এই জায়গাটা, কিন্তু এক্সামে গিয়ে যখন দেখবে না সেই জায়গাতেই কিন্তু প্রশ্নটা আসবে। ঠিক আছে, এবার সেই সমস্ত ডাউটগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে। তোমাদের এক্সাম মোটামুটি আর 1 মাস বাকি আছে। যে সমস্ত জিনিসগুলো তোমাদের ডাউট আছে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু একদিক থেকে 1 to 1 ক্লিয়ার করতে হবে। এটা গেল সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট সেটা হচ্ছে মক টেস্ট। যারা ভাবছো যে এক্সাম দেওয়ার আগে মক টেস্ট দেওয়াটা কোনো গুরুত্বপূর্ণ নয়, তার মানে এন্ট্রান্স এক্সাম তোমাদের জন্য নয়, এটা কিন্তু ভেবে নাও। যারা ফার্স্ট চান্সে এন্ট্রান্স এক্সাম দেয় তারা কিন্তু কমপক্ষে 15 থেকে 20 বার মক টেস্ট দিয়ে যায়। মক টেস্ট মানে কি? ফুল লেন্থ মক টেস্ট মানে কি? তোমার এক্সামটা যে টাইমে শুরু হবে সেই টাইম মেনটেন করে প্রপার ওএমআর শিট নিয়ে প্রপার এক্সাম যেভাবে কন্ডাক্ট করা হয় সেভাবে তোমাকে এক্সাম কিন্তু দিতে হবে। মক টেস্ট মানে এটা কিন্তু নয় যে তুমি স্যার তোমাকে একটা পিডিএফ পাঠালো, তুমি পিডিএফে কি করলে একদম পুরো দাগ দিয়ে ওই ফোন থেকে টাচ করে মেরে পাঠিয়ে দিলে, সেটা কিন্তু মক টেস্ট নয়। মক টেস্ট মানে হচ্ছে ফুল লেন্থ মক টেস্ট। আর তুমি যদি 15 থেকে 20টা মক টেস্ট দাও তোমার কিন্তু এক্সামের সম্পর্কে আলাদা একটা কনফিডেন্স চলে আসবে যে না, আমি মক টেস্ট দিয়ে এসেছি, এক্সামটা কেমন হবে জানি। আর ওএমআর শিট যদি ঠিকভাবে ফিল না করতে পারো, তোমাদের 4টে অপশন থাকবে, এ বি সি ডি। কি করলে? প্রথম তুমি এতে টিক মারলে, গোল করলে। এবার একটু পরে কি ভাবলে যে এটা তো হবে না, তাহলে এটা কেটে দিই, বিটা করলে। আবার কিছুক্ষণ পরে কি করলে, পাশের একজন বললো যে না বিটা হবে না, এটা সি করেছি, তখন বিটা কেটে দিয়ে সিটা করলে। এরকম তো করতেই থাকো তোমরা, বিভিন্ন জায়গায় এই প্রসেসটাও শেখাই, এটা কিন্তু ঠিক না। এই যে 3টে জিনিস বললাম প্রথমে, যে কিছু ট্রিক্স কিন্তু অ্যাপ্লাই করতে হবে। পড়াশোনা তো অবভিয়াসলি করতে হবে, তার সাথে কিছু ট্রিক্স আমাদের অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, যারা জানে তারা কিন্তু তোমাদের এই জিনিসগুলো শেখাবে না। দ্বিতীয় কি বললাম? প্রবলেম ক্লিয়ার, ডাউট ক্লিয়ার। যে জায়গাগুলো তোমাদের ডাউট আছে সেই ডাউটগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে। আর 3 নম্বর যেটা বললাম মক টেস্ট তো 15 থেকে 20টা দিতে হবে।
ঠিক আছে? এবার এই 3টে জিনিস যদি তোমরা আমাদের কাছ থেকে করতে চাও, আমাদের ব্যাচ কালকে শুরু হচ্ছে, আগামীকাল আমাদের ব্যাচ শুরু হচ্ছে, সেই ব্যাচে কিন্তু জয়েন করতে পারো। আমাদের ব্যাচের ফিস হচ্ছে 1,500 মান্থলি। তোমরা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে স্ক্রিনশট পাঠাও, তোমাদের ব্যাচের 500 টাকা কমে যাবে, তোমরা 1000 টাকা দিয়ে সেই ব্যাচটা কিন্তু নিতে পারবে। ব্যাচ কিন্তু কালকে শুরু হচ্ছে, ঠিক আছে? তার জন্য তোমাদের 9832180219 এই নাম্বারটাতে একটা মেসেজ করে দিতে হবে। তারপরে এই নাম্বারটাতে তোমরা টাকাটা পেমেন্ট করবে। এই টাকাটা পেমেন্ট করার পরে এই নাম্বারটাতে আবার স্ক্রিনশট শেয়ার করে নিলেই আমরা তোমাকে আমাদের ব্যাচে কিন্তু জয়েন করে নেব। আমি আবার বলছি, ট্রিক্স, তুমি কিন্তু 100টার মধ্যে 70টা প্রশ্নের অ্যান্সার কিন্তু তুমি না জানতেও পারো, ঠিক আছে? তুমি কিন্তু জানবে না, বেশিরভাগ ছেলেমেয়েরা জানবে না। তাদের কি হবে, তারা কিন্তু এন্ট্রান্সে চান্স, তারা কিন্তু জানে, তারা কিন্তু 40টা প্রশ্নের অ্যান্সার ঠিকঠাক জানে, এই 40টা প্রশ্নের অ্যান্সার কিন্তু ঠিকঠাক জানে, তারা জানে ঠিকঠাক, কিন্তু এই 30টা প্রশ্নের অ্যান্সার তারা জানে না। তাদের কিন্তু স্বপ্ন শেষ, তারা কিন্তু এন্ট্রান্সে চান্স পাবে না। কিন্তু তুমি ট্রিক্স অ্যাপ্লাই করো, 100% বলছি, তুমি যদি ট্রিক্স অ্যাপ্লাই করো, তুমি কিন্তু এই নাম্বারটা কিন্তু তুমি 100% পেয়ে যাবে। সেকেন্ড যেটা বললাম সেটা হচ্ছে ডাউট ক্লিয়ার করতে হবে। যেই সব জায়গাগুলো ফাঁকি মেরেছো না, ম্যাথ, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, লিগ্যাল অ্যাপটিটিউড, সমস্ত জায়গায় কিন্তু ডাউটগুলো ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? আর 4 নম্বর যেটা, সেটা হচ্ছে মক টেস্ট। ঠিক আছে, আজকের ভিডিও এইটুকুই। দেরি করো না, নিজেদের পড়াশোনা শুরু করে দাও। এক্সাম 1 মাসের মধ্যেই হবে, তোমরা আশা করি খবর পেয়ে গেছো। আজকের ভিডিও এইটুকুই।